200 বছরের পুরনো ফার্নিচার একদম নতুন করে ফেললাম নিজে থেকেই কোনো মিস্ত্রি ছাড়া। কিভাবে? এই যে এইটা দিয়ে ডক্টর টেনি ব্র্যান্ডের ফার্নিচার পলিশ। সিন্দুকটা কিন্তু 200 বছরের পুরনো, আমার দাদার দাদার থেকে পাওয়া। আর এটা বেশ ভারী ছিল, যার ফলে এইটা কালার করা নিয়ে কিন্তু বেশ ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। সিন্দুকের উপরে এইটা দিয়ে জাস্ট পলিশ করার পরেই কিন্তু একদম লুকসটাই চেঞ্জ করে ফেলেছে। দেখেই মনে হচ্ছিল যে এইটা মাত্র কালার করা হয়েছে। জিনিসটা কিন্তু বেশ অবাক করার মতো। আমি নিজেও ভাবিনি যে এত অল্প সময়ে অল্প পরিশ্রমে খুব সহজে আমি নিজে এটা করে ফেলতে পারবো। যথারীতি আমার বাবা মাও অনেক খুশি। এরপরে অ্যাপ্লাই করলাম পুরনো একটা চেয়ারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একেবারেই পুরনো হয়ে গেছে। বার্নিশ উঠে যায় যায় একটা অবস্থা, ম্যাটম্যাটে একটা অবস্থা। তো এটা যতই ইউজ করছিলাম এটার উপরে আর অবাক হচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটা রিব্যাক করছে। এটা যে কোনো কালারের ফার্নিচারে, যে কোনো ধরনের ফার্নিচারে আপনারা ইউজ করতে পারবেন। কাঠের ফার্নিচার, প্লাস্টিকের ফার্নিচার, তবে সবচেয়ে বেস্ট হয় যদি এটা কাঠের ফার্নিচারে ইউজ করা হয়। ফার্নিচারে আপনার যে কোনো কালারের বার্নিশ করা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এইটা কোনো কালার না। এইটা যে কোনো কালারের বার্নিশের উপরে কিন্তু আলাদা একটা গ্লসি লুক নিয়ে আসবে, এবং সেই কালারের বার্নিশটা যদি ফেটে হয়ে যায় সেটাকে খুব সুন্দরভাবে রিব্যাক করাবে। সেই সাথে এইটা যখন আপনি ফার্নিচারে ইউজ করবেন, আপনার ফার্নিচারটা কিন্তু দেখলেই মনে হবে যে মাত্র বার্নিশ করা। বাজারে কিন্তু অনেক রকমের পলিশ পাওয়া যায়, কিন্তু সেগুলো দেখা যায় সেরকম ইফেক্টিভ থাকে না। কিন্তু ভাই এইটা একদম আমার মন ছুঁয়ে গেছে। এইটা কিন্তু সেই লেভেলের ইফেক্টিভ। নামটা কিন্তু মনে রাখতে হবে, ডক্টর টেনি ব্র্যান্ডের ফার্নিচার পলিশ।